হ্যালো বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের দেখাবো লাউ পাতায় বাটা মাছের ভাপা রেসিপি। প্রথমে লাউ পাতাটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এবার বাটা মাছের মধ্যে নুন হলুদ মেখে রেখে দিলাম। কিছু গোটা মশলা ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট করে নেব। ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেল। এবার মাছের মধ্যে এই পেস্টটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু মাছের মধ্যে আগেই নুন হলুদ মিশিয়ে রেখেছি, হলুদ আর ব্যবহার করব না, কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব, যাতে মশলাটা মাছের মধ্যে ভালোভাবে মিশে যায়। বাটা মাছের এই রেসিপিটা একদম অন্য রকম করে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার একটা থালার মধ্যে লাউ পাতাটাকে খুব ভালোভাবে বিছিয়ে নিয়ে তার উপর বাটা মাছটাকে সাজিয়ে দেব। এবার মশলা সহ বাটা মাছটাকে ওর মধ্যে ভালোভাবে সাজিয়ে দেব। উপর থেকে আরও কিছু লাউ পাতা দিয়ে খুব সুন্দরভাবে মুড়ে নেব, যাতে মশলাটা বাইরে বেরিয়ে না আসে ভাপ দেওয়ার সময় বা তেলে ভাজার সময়। একটা রিল সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল গরম করে ওর মধ্যে ওই পাতাটা বসিয়ে দিয়ে ভাপিয়ে নেব। আমার কাছে স্ট্যান্ড নেই, তাই একটা টিফিন বাটির ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। এভাবেও করতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে সাবধানে উঠিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ধীরে ধীরে একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে, যাতে পাতাটা ভিতর অবধি সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যায়। প্রায় 5-10 মিনিট মতো করে আমি এক পিঠ ভেজে নিয়েছি। এবার অন্য সাইডটাও 10 মিনিট মতো ভেজে নেব। আমি কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট ধরে এপিট ওপিট করে ভেজে নিয়েছি, ক্যামেরাতে স্কিপ করা আছে। এবার সুতোটা কেটে একবারে দেখাচ্ছি। দেখুন আমার সুতোটা কাটা হয়ে গেছে, ওটা দেখানো হয়নি। পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে। কেমন হয় আমাকে জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই, বাই বাই।